না, সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছেন। সাকিব শুধু ব্যাটিং করেছেন, হয়তোবা একটা ইনিংসে বল করেননি, আরেক ইনিংসে বল করেছেন। তাইজুল কিন্তু আর কি বিশেষ করে এশিয়াতে খেলা হলে কিন্তু তাইজুলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্টভাবেই দেখে আর কি সব। উইকেট খুব ভালো ছিল, মানে পঞ্চম দিকে গিয়েছে অনেকদিন পর মিরপুরে, ব্যাটারদের জন্য ছিল, বোলারদের জন্য ছিল। এরকম উইকেটই চাইবেন কিনা যেখানে ব্যাটসম্যানরাও রান করতে পারেন, বোলাররা তো পারফর্ম করেন সবসময়? অবশ্যই এই উইকেটটা দেখে আসলে আমার কাছে 2008-এর উইকেট মনে হয়েছে। শ্রীলঙ্কার সাথে আমরা একটা টেস্ট ম্যাচ খেলেছিলাম। শ্রীলঙ্কা আমাদের প্রায় 500+ রান দিয়েছিল, ফোর্থ ইনিংসে আমরা 418 করেছিলাম। লাইভ ঘাস আছে, উইকেটটা খুবই চমৎকার, স্পিনও হচ্ছে, বাউন্স আছে, এবং ব্যাটসম্যানদের জন্য শর্টস খেলা যায়। যদিও ডে ওয়ানে আমাদের ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছেন, এত ইজি ছিল না, আপনার হার্ড ছিল, তো সেই জায়গায় তারা অ্যাডজাস্ট করেছেন। তো অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট করতে হলে তো ভালো উইকেটে খেলতে হবে, এবং এই উইকেটটা খুবই চমৎকার উইকেট ছিল। আজকে একজন মানে বাংলাদেশের রেকর্ড ব্রেক করেছেন, সে বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার। তবে বোলারদের নিয়ে বাংলাদেশ খুব একটা সেলিব্রেশন হয় না। আমরা দেখছি মুশফিকও ওকে নিয়ে বলে তুললো বা সেরকম কিছু, বাট মানে টিমের মধ্যে কি কোনো কিছু হবে কিনা আজকে ওকে নিয়ে, বা এমনিতে তাইজুল খুব মানে একটু ইয়ে থাকে। হ্যাঁ, এটা একটু আনলাকি আসলে, ক্রিকেটটা ব্যাটসম্যানদেরই আসলে বেশি ফেভার করে। আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে, আপনি যদি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছেন, সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছেন। তো অবশ্যই টিম থেকে তো আমাদের একটা মিটিং হয় প্রত্যেক খেলার শেষেই, এরকম অ্যাচিভমেন্ট, যেমন আমাদের জয় 1000 রান করেছেন টেস্ট ক্রিকেটে। তো ডেফিনেটলি এমন কিছু তো একটা থাকবেই, কিন্তু হ্যাঁ, বোলারদের জন্য একটু আনলাকি। আশা করি আপনি একটু আগে বলছেন যে আসলে আমাদের টিম একটা ম্যাচে ভালো খেলে পরে ম্যাচে প্রতিপক্ষ দিয়েও কলাপ করে, এবার দুটা ম্যাচে ভালো খেলতে তখন আপনার ব্যাটিং কোচে কেরিয়ারে শুরু এই দুটা ম্যাচ দিয়ে। যদি বলে এরকম যে আসলে আপনি যাওয়ার পরে আমাদের ব্যাটিংটা খুব জেগে উঠেছে, আপনার এই টিমটাকে নিয়ে আসলে কি এমন মেসেজ ছিল বা টিপস ছিল যে প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু আমাদের কম বেশি ভালো করে যাচ্ছে? না, আমার ওই মেসেজটাই ছিল যে আমরা সবসময় যাদের সাথেই খেলি, যে দেখা যায় যে আপনি যদি, আমরাও যখন খেলতাম সেম একটা টেস্ট ম্যাচে আমরা ভালো খেলি, পরের টেস্ট ম্যাচে হয়তো বেশি ফোকাস হয়ে যায় বা বেশি রিল্যাক্স হয়ে যায়, দুইটার একটা কিছু একটা হই আমরা, সেই কারণে কিন্তু আমাদের রেজাল্ট আমরা যেভাবে চাই সেভাবে হয়নি। যদি আপনি সাকিব আল হাসান কেন আর কি র্যাঙ্কিং 1 নাম্বার লম্বা সময় ছিল, সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলেই আর কি, যে ভালো করলেও নর্মাল, খারাপ করলেও নর্মাল। তো আমাদের প্লেয়াররাও যদি এই ইমোশনটা যদি আমরা নর্মাল করতে পারি, বিশেষ করে ব্যাটিংয়ে আমাদের কি হয় যে আমরা একটা ইনিংস ভালো খেললে হয় ওভার কনফিডেন্স হয়ে যাই, আগে থেকে চিন্তা করে ফেলি, ওই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে আসলে সাকসেসফুল রেটটা বেশি হবে। তো সেই জিনিসটাই আসলে আমাদের প্লেয়াররা করার চেষ্টা করছেন, এবং মেসেজটা ওইভাবেই দেওয়া হয়েছে যে যেহেতু আপনি যদি ওয়ার্ল্ডে এখন যদি দেখেন, বাংলাদেশ টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা টিম আর কি, ব্যাটসম্যান প্রায় 50টা করে টেস্ট ম্যাচ খেলেছেন, লিটন, শান্ত অলমোস্ট 40টার মতন, মমিনুল, মুশফিক, সাদমা মোরাও প্রায় 20টা করে। তো আপনি যদি এই টিমটা দেখেন আর কি, আপনি বলবেন না যে একটা ইয়াং সাইড, এটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা সাইড। তো লাস্ট 2 ম্যাচ যেভাবে পারফর্ম করছে, আমি বিশ্বাস করি যে আমাদের এইভাবেই আসলে পারফর্ম করা উচিত। আশরাফুল ভাই, গতকাল দিন শেষে দেখছিলাম আসলে বুলবুলের সঙ্গে ডেকে অনেকক্ষণ কথা বলছিলেন আপনার সঙ্গে, যেহেতু আপনাকে এই সিরিজটার জন্য আসলে আপাতত নিয়োগ দেওয়া হয়েছে, ফার্দার পরে আসলে কাজ করার জন্য কোনো ধরনের আলোচনা কি হয়েছে কিনা, বা এখানে একটা মেসেজ দেওয়া এরকম কোনো কিছু? না, এই বিষয়ে কোনো আলাপ হয় না, ওনার সাথে তো আমার এমনি আলাপ হয় রেগুলারই, কিন্তু এই বিষয়ে কোনো আলাপ হয়নি। আপনি একটা প্রশ্ন বলছিলেন যে রাতারাতি চেঞ্জটা সম্ভব না, এবং আপনি বলছিলেন যে ডোমেস্টিক খেলা এবং বিভিন্ন বিষয় থাকে, কিন্তু এখন যারা টেস্ট টিমগুলোতে খেলছেন এদের টপ অর্ডারের 6 জন ব্যাটসম্যানের 4 জন শুধু টেস্টটাই খেলেন, বা হয়তো টেস্টের সঙ্গে ওয়ান ডেটা খেলেন, সেই জায়গা থেকে এবং তারা সবাই এক্সপিরিয়েন্স, আপনি যেটা বলেন যে 30টা 40টা করে টেস্ট ম্যাচ খেলেছে, তারপরে এখনো এসে যদি মানে
তাকাতে হবে, আপনার মনে হয় কিনা যে এখন এটা হাই টাইম যে তারা এখন একটা বড় ইনিংস খেলবে বা তাদের পরে যারা আছে তাদের জন্য একটা পথ তৈরি করে দিবে? না, খেলছে না এরকম কিন্তু না, তারা কিন্তু তাদের উইকেটটা থ্রো করছে না। আপনি যদি দেখেন যে এই 2টা টেস্ট ম্যাচে 3টা ইনিংসে আমাদের উইকেট কিন্তু আমরা আর কি ভালো বলে আউট হয়েছে। আপনি যদি দেখেন যে ভালো বলে যখন আউট হয় ওই সময় আসলে কমপ্লেন না করে আমাদের মনে হয় যে পজিটিভ কথা বলাটাই ভালো। তো অবশ্যই আমাদের থেকে কিন্তু তাদেরই মন বেশি খারাপ, যে তারা যদি 100-200 করতো তাদেরই দাম বেশি হতো, ঠিক না? তো অবশ্যই আমি আশা করি যে আমরা পজিটিভ চিন্তা করব এবং বড় বড় ইনিংস খেলবে সামনে ইনশাআল্লাহ। আসলে ভাই ইবাদত আর খালেদ অনেকদিন পরে একসাথে টিমে ছিল। ইবাদত স্পেশালি আর কি এই বছর সেকেন্ড টেস্ট খেলছে, ওদের দুজনকে আসলে কেমন দেখলেন, টিম থেকে কি আসার জন্য ছিল করতে পারছে? অবশ্যই আমি মনে করি যে আমাদের পেস ইউনিটটা খুবই চমৎকার। বাংলাদেশে এখন প্রায় 8-9 জন ফাস্ট বোলার আছেন যারা অলমোস্ট 140-তে বল করতে পারেন। তো ইবাদত এবং খালেদকে খেলানো হয়েছে, ভালো করেছেন। আমি মনে করি যে যতটুকুই তারা বল করেছেন আমি বলবো যে খুবই ভালো চ্যানেল বল করেছেন। আশাবুল ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কতদিন পরে প্রেস কনফারেন্সে আসলেন নাকি এইগুলো বলছেন? আর প্রশ্ন হচ্ছে যে মৌল 70-80 করে আউট হচ্ছে, এটা আসলে মানসিক ব্যাপার কিনা যে 100 আউট? এটা নিয়ে হয়তোবা সে অত চিন্তা করে না যে আমি 70-80-তে আউট হয়ে যাচ্ছি, এত চিন্তা করছেন না। সে প্রসেসটা ঠিক রাখছেন কিনা এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি আলাপ করেছি ওর সাথে, ওর প্রসেস ঠিক আছে কিনা। আপনি এখন ধরেন ফার্স্ট ইনিংসে যে আউট হয়েছে এইটা তো আপনি কিছু বলতে পারবেন না। এখানে যেমন ফার্স্ট ইনিংসে আউট হয়েছেন এটা আনলাকি পুরা, তো ওর প্রসেস ঠিক আছে কিনা এটা হলো ইম্পর্টেন্ট। তো ও হয়তো বা রানটা নিয়ে অত চিন্তা করছেন না যে আমি কত রান করছি। তারপর আমার ব্যক্তিগত মতামত থাকবে যে, কারণ আমি টেন্ডুলকারের সাথেও যখন কথা বলতাম তারাও কিন্তু দেখতাম যে আসলে 100-এর সময় দেখা যায় যে আগে 90 থেকে 100 করার সময় দেখা যায় যে অনেক সময় নেই। যেমন ওর 100 তবু 100 যদি আপনি খেয়াল করেন এই মাঠেই করেছিল আমাদের সাথে। ওই সময় ওই ওয়ান ডে ক্রিকেটেও কিন্তু সে ওই 10 রান করতে প্রায় 20 থেকে 25 বল লাগিয়েছিল। তো অনেক সময় অনেকে হয়তো বা পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে চিন্তা করে, অনেকে করে না। তো কিন্তু আমার মনে হয় যে অবশ্যই পার্সোনাল পারফরমেন্স হলেই কিন্তু টিমের রানটা হয়। আর প্রেস কনফারেন্স তো আসলে আমি ন্যাশনাল টিমের হয়ে তো অলমোস্ট আপনার ওই আমার মনে হয় যে গল টেস্টে 190-এর পরে এটা মনে হয় করছি ন্যাশনাল টিমের হয়ে। আর বিপিএলে তো লাস্ট ইয়ার করা হয়েছিল। আসলে ভাই, আমরা দেখছি যে গত বছর টি-20 ক্রিকেটের জন্য আসলে আমরা কাজ করছি একাডেমিতে, সেখানে গত বছর দেখছি যে ইমন হোক বা তানজিদ বা যার সঙ্গে স্পেসিফিক কিছু কাজ করছে। তো সেগুলো যখন ইন ডিটেল হয়তো আমাদের এখানে বলা উচিত না, হয়তো বা বলবেন না, বাট যদি ওভারভিউ একটা দিতেন যে ওদের ব্যাটিং কিছু টেকনিক্যাল কোনো কাজ করছে কিনা, কী ধরনের কাজ করছে? হ্যাঁ, যেহেতু আমাদের এই চিটাগাংয়ে টি20 আছে 3টা, তো যারা খেলবেন তাদের নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। 3 দিন ধরেই তারা আসছেন, প্র্যাকটিস করছেন। তো প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে তাদের স্ট্রং পয়েন্ট বা উইক পয়েন্ট নিয়ে আসলে কাজ করার চেষ্টা করছেন। কোচদের একটা প্ল্যান থাকে, ওই প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে। বাবু ভাই মনে হয় জি। বাংলাদেশ টেস্ট খেলছে 25 বছর হলো, ওয়ান ডে খেলছে প্রায় 40 বছর। হ্যাঁ। আনফরচুনেটলি এখন আমরা আসলে খুব বেটার ফিল্ডিং সাইড হতে পারিনি। আজকে যে 3টা ক্যাচ মিস হলো ওগুলো ধরার মতোই ছিল। হ্যাঁ, এটা ঠিক, এটা পার্ট অফ দ্য গেম, কিন্তু আমরা আসলে ভালো ফিল্ডিং সাইড হব কবে? অনেক অ্যাসোসিয়েট কান্ট্রিও কিন্তু ফিল্ডিং এ ভালো আমরা দেখি, মানে আমরা এই জায়গাটা থেকে আসলে কবে ওই বেটার ফিল্ডিং সাইডটা হতে পারবো? কন্টিনিউয়াসলি বছর পর বছর দেখি। চেষ্টা করছে সবাই, দোয়া করেন, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। একটু আউট অফ ট্র্যাক, আপনি মোহাম্মদ রফিকের সঙ্গে খেলেছেন, দেখেছেন সাকিবের সঙ্গে তো অনেকটা সময়, মানে কম্পেয়ার টু দেম হাউ ডু ইউ ইভালুয়েট টাইম? আসলে দেখেন যার যার সময় আমি বলবো যে সে সেরা। এই মুহূর্তে তাইজুলই সেরা। রফিক ভাইয়ের সময় রফিক ভাই ছিলেন, সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস। তো তাইজুলের যে জিনিসটা আমার মনে হয় যে তাইজুলের সাথে রফিক ভাইয়ের অনেক মিল আছে আমি মনে করি। রফিক ভাই যেমন সকালে আসে, রাতে আর কি একদম সবাই শেষে। সাকিব আবার টোটালি ডিফারেন্ট ছিল, যে ও 4 ওভার বল করলেই ওর মনে হইতো যে না আমার আজকে এনাফ তো এনাফ। ও হয়তো অনেকটা ব্রেন দিয়ে প্র্যাকটিসটা করতো।
কিন্তু তাইজুল এবং রফিক ভাইয়ের মিলটা আমার কাছে একরকম লাগে যে তারা সকালবেলা আসবে, আইসা শুরু করবে, শেষ পর্যন্ত করার চেষ্টা করে এবং পরিশ্রম করেই আসলে তারা খেলার চেষ্টা করছেন এবং আমি বলবো যে যার যার সময় তারাই বেস্ট। আপনি টেস্টের প্রথম দিক থেকেই রয়েছেন বাংলাদেশ দলে, ফার্স্ট টেস্টে দেখেছি আপনাকে। এই 25 বছর হয়ে গেল কিছুদিন আগে আপনাদের এই সিরিজ শুরুর আগে, এই 25 বছরে বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেটে কতটুকু উন্নতি করলো? আদৌ কি অন্য দল থেকে 25 বছর দেখেছি অনেক কিছু অ্যাচিভ করেছে, বাংলাদেশ কেন পারেনি সেই জায়গাটা কি আপনি একটু ব্যাখ্যা করবেন? আমার কাছে মনে হয়, দেখেন আমরা মনে হয় 150টা প্লাস টেস্ট খেললাম 25 বছরে, আমাদের প্লেয়ারের সংখ্যা কিন্তু 108টা। তো এই 108টা প্লেয়ার না হয়ে যদি এটা 70-75টা প্লেয়ার হইতো তাহলে হয়তো আমাদের টেস্ট যেই জায়গা যাওয়ার কথা ওই জায়গাটা যেতে পারতাম, কারণ মাঝখানে আমাদের একটা বড় একটা গ্যাপ হয়ে গিয়েছিল। তো এই কারণে আসলে এখন টেস্ট টিমটা ভালো কেন বলছি, ম্যাচের সংখ্যা বেশি, ঠিক না? যে এক একটা প্লেয়ার 100টা টেস্ট খেলেছেন, 70টা টেস্ট খেলেছেন, এরকম যদি আমাদের এই 108টা প্লেয়ার না হয়ে যদি 70-75টা প্লেয়ার হতো তাহলে হয়তো আমাদের টেস্ট টিমটা একটা জায়গায় থাকতো।